বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ জলপথ স্ট্রেইট অব হরমুজ বা হরমুজ প্রণালী। ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যকার সংঘাত শুরুর পর থেকেই স্থবির হয়ে পড়েছে এই রুটের স্বাভাবিক নৌ চলাচল। তবে অচলাবস্থার মাঝেই আমেরিকার সামরিক বাহিনীর সহায়তায় ওমানের উপকূল ঘেঁষে পার হচ্ছে একের পর এক বাণিজ্যিক জাহাজ। নিউ ইয়র্ক টাইমস বলছে, নিরাপত্তার স্বার্থে এই বিশেষ রুটে চলার সময় বেশিরভাগ জাহাজই তাদের ট্র্যাকিং সিস্টেম বা ট্রান্সপন্ডার বন্ধ রাখছে, যা নৌ বাণিজ্যের ডার্ক প্যাসেজ বা অন্ধকার যাত্রা নামে পরিচিত। মূলত ইরানের ড্রোন বা মিসাইল হামলা এড়াতেই এই সতর্কতা। তবে আমেরিকার সহায়তায় দিনে গড়ে 3টি করে জাহাজ পার হলেও একে বড় কোনো সাফল্য বলতে নারাজ বিশ্লেষকরা। কারণ যুদ্ধ শুরুর আগে প্রতিদিন এই প্রণালী দিয়ে 100টিরও বেশি জাহাজ চলাচল করত। জলপথের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের দাবি সম্পূর্ণ বিপরীত। আমেরিকার নৌবাহিনী ওমানের জলসীমায় কঠোর অবরোধ দিয়ে এ পর্যন্ত প্রায় 118টি জাহাজের পথ ঘুরিয়ে দেওয়ার দাবি করেছে, যার ফলে স্থবির হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি। অপরদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোর্পস বা IRGC দাবি করেছে হরমুজ প্রণালী এখনও তাদেরই নিয়ন্ত্রণে এবং শনি থেকে সোমবারের মধ্যে তাদের অনুমতি নিয়ে 43টি জাহাজ এই জলপথ পার হয়েছে। অন্যদিকে হরমুজের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে স্পষ্ট নীতিমালার প্রণয়নের আহ্বান জানিয়েছে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। সোমবার গ্রিসে অনুষ্ঠিত 10ম ক্যাপিটাল লিংক ম্যারিটাইম লিডার্স সামিট থেকে এই আহ্বান জানান সংগঠনটির নেতারা। আমাদের এখন জরুরি ভিত্তিতে একটি সুনির্দিষ্ট নীতিমালা বা নিয়মকানুন দরকার, যা আমাদের স্পষ্টভাবে জানাবে কিভাবে আমরা এই জলপথে ঢুকব এবং বের হব। এমনকি যদি কোনো শান্তি চুক্তি হয়ও, তাহলেও এই বিষয়টি আগে স্পষ্ট করা প্রয়োজন। এতে অংশ নিয়ে হরমুজ পরিস্থিতির বিষয়ে হতাশা প্রকাশ করেন গ্রিসের সমুদ্র ও দ্বীপ নীতিমালা বিষয়ক মন্ত্রী ভাসিলিস কিকিলিয়াস। সংঘাতের কারণে পরিস্থিতি খুব সহজে জটিল হয়ে গেছে, আর এই জট খোলা অত্যন্ত কঠিন। বিশ্বজুড়ে জাহাজ চলাচলের স্বাধীনতা থাকবে না, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা চাই তারা যেন বাণিজ্যিক জাহাজ, নাবিক আর বিশ্ব বাণিজ্যকে এই সংঘাতের বাইরে রাখে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা অসম্ভব বলেই মনে হচ্ছে। বিশ্বের 1/5 তেল ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা এই আন্তর্জাতিক জলপথ সচল করতে যখন ওয়াশিংটন ও তেহরানের আলোচনার টেবিলে বসার সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক তখনই শর্ত আরও কঠোর করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ এবং বিশ্ব জ্বালানি বাজারের সংকট কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।